এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরে মিন্টু শিয়াল। তার বউ ও মেয়ে রূপাকে নিয়েছিল অভাবের সংসার। মিন্টু কাঠুরে বনে জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে সংসার চালাতো। এইভাবেই মিন্টু শিয়ালের দিন সুখে দুঃখে কাটছিল। অন্যদিকে গ্রামের সবচেয়ে ধনী বাঘ মহারাজের ছেলে চিকুর সাথে কাঠুরের মেয়ে রূপার ছিল ভালো বন্ধুত্ব। তারা একসাথেই খেলাধুলা করত। একদিন চিকু রূপার সাথে খেলতে আসেনি বলে রূপা চিকুদের বাড়িতে যায়। চিকু, আজ খেলতে যাবি না? চল খেলতে যাই। না রে রূপা, আজ খেলতে যাব না। আজ আমার আম্মু নুডলস রান্না করেছে, তাই এই নুডলস মজা করে খাবো। তুই কি নুডলস খাবি? চিকু, আমার তো নুডলস খেতে ইচ্ছে করে, কিন্তু আমার বাবার তো টাকা নেই, এই জন্য নুডলস কিনে দিতে পারে না রে। ঠিক আছে, তুই যেহেতু আমাকে বলছিস, আমাকে একটু নুডলস দে। তারপর চিকু রূপাকে নুডলস খেতে দেয়, কিন্তু সেখানে চিকুর মা বাঘিনী চলে আসে। চিকু, তুই এই ছোট লোকের বাচ্চা কাঠুরের মেয়েকে নুডলস খেতে দিয়েছিস কেন? আর এই যে কাঠুরের মেয়ে, তোর তো সাহস কম নয়, আমাদের বাড়িতে এসে সোফার উপর বসে আমার ছেলে নুডলস খাচ্ছিস। ছোট লোকের বাচ্চা, বের হ আমাদের বাড়ি থেকে। আর কোনোদিন যেন চিকুর সাথে খেলতে না দেখি, আর আমাদের বাড়ির আশেপাশেও আসবি না। ছোট লোকের বাচ্চা কোথাকার, আমার ঘরটাকে নোংরা করে দিল। আর চিকু, তোর তো সাহস কম নয়, এই ছোট লোকের বাচ্চাকে তোর বাঘের নুডলস খেতে দিয়েছিস, ও বাড়িতে ঢুকতে দিয়েছিস। আর কোনো দিন যাতে এরকম না হয়। আম্মু, তুমি এমন করছো কেন? রূপাকে একটু নুডলস খেতে দাও না গো। রূপা তো কোনো দিন নুডলস খেতে পায় না, ওর বাবার তো টাকা নেই। চিকু, একদম চুপ। ছোট মুখে বড় বড় কথা। এই ছোট লোকের বাচ্চার জন্য দরদ দেখে উতলে উঠেছে। কিসের এত দরদ রে তোর? মনে রাখবি, তুই হলি গ্রামের মহারাজার ছেলে, ভবিষ্যৎ মহারাজা, আর তোর মুখে এসব কথা মানায় না। তারপর রূপা কান্না করতে করতে তার বাড়িতে চলে এলো। মা, বাবা, জানো, আজ আমি মহারাজের বাড়িতে চিকুর কাছে গিয়েছিলাম। গিয়ে দেখি চিকু নুডলস খাচ্ছে। তারপর চিকু আমাকে একটু নুডলস খেতে দিয়েছিল, কিন্তু চিকুর মা বাঘিনী মহারানী আমাকে নুডলস খেতে দেয়নি। অনেক বকাঝকা করেছে, বলেছে আমি নাকি ছোট লোকের বাচ্চা। বাবা, ও বাবা, তুমি আমাকে নুডলস কিনে দাও না, আমার অনেক নুডলস খেতে ইচ্ছে করছে। বাবা, ও বাবা, কিনে দাও না। মারে, আমার কাছে তো চাল ডাল কেনার মতোই টাকা নেই, তোকে কি করে নুডলস কিনে দেই? নুডলসের তো অনেক দাম, আর এটা হচ্ছে বড়লোকদের খাবার। আচ্ছা দেখি, জঙ্গলে গিয়ে যদি কিছু কাঠ পাই, সেগুলো বিক্রি করে তোকে নুডলস কিনে দিব। আমার সোনামা, রাগ করে না। তারপর একদিন মিন্টু কাঠুরে জঙ্গলে যায় কাঠ কাটার জন্য। মিন্টু কাঠুরে যখন গাছের মধ্যে কুঠার দিয়ে আঘাত করে, তখন কান্নার শব্দ শুনতে পায়। কে কে কান্না করছো? সামনে আসো। তখন হঠাৎ করে গাছ কথা বলতে শুরু করে। কাঠুরে ভাই, তুমি আমাকে কেটো না গো, আমি অনেক ব্যথা পাচ্ছি। এই ব্যথা আমি সহ্য করতে পারছি না গো। বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। বলো তুমি কি চাও? আমি হলাম এক গরিব কাঠুরে, আমার তেমন কিছু চাওয়ার নাই গো। আমি কাঠ কেটে সেগুলো বিক্রি করে সংসার চালাই, কিন্তু অনেক দিন ধরে আমার মেয়ে রূপা নুডলস খাওয়ার বায়না ধরেছে। আমি টাকার অভাবে কিনে দিতে পারিনি। তুমি যদি আমাকে কিছু নুডলস দাও, তাহলে অনেক উপকার হতো। আমার মেয়েকে আমি খেতে দিতে পারতাম, আমার মেয়েটা অনেক খুশি হতো, তাতেই আমার শান্তি লাগতো। তুমি কি সেটা আমাকে দিতে পারবে? কাঠুরে, তুমি পরীক্ষায় ফাঁস করেছ। তুমি যখন আমাকে কাটতে এসেছিলে, আমি চাইলে তখনই তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু না, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম। তোমার মনটা খুবই ভালো। তুমি আমার কাছে বেশি কিছু চাওনি, সামান্য কিছু নুডলস চেয়েছো মাত্র। ঠিক আছে, আমি তোমাকে একটা জাদুর গাছ দিচ্ছি, তুমি সেটা বাড়ির উঠানে লাগিয়ে দিবে, আর দেখবে এক রাতের মধ্যে গাছটি বড় হয়ে অনেক নুডলস ধরবে। আর এই গাছের নুডলস কোনোদিনও শেষ হবে না। তোমার মেয়ে যত ইচ্ছা তত খেতে পারবে, আর তুমি নুডলস বাজারে বিক্রিও করতে পারবে। এই নাও আমার জাদুর গাছ। তারপর কাঠুরে মিন্টু শিয়াল গাছটি নিয়ে বাড়ি চলে আসে। কি গো রূপার বাবা, আজ দেখি কাঠ কেটে নিয়ে আসনি। আর এই গাছটা কিসের? কোথায় থেকে নিয়ে এলে? সে অনেক কথা,
আমি যখন জঙ্গলে গাছ কাটতে গিয়েছিলাম তখন একটি গাছ হঠাৎ করে কথা বলতে শুরু করে, আর সেই গাছটি আমাকে বলে আমি কি চাই। তখন আমি বললাম যে আমার মেয়ের নুডলস খেতে ইচ্ছে করছে, আমি টাকার জন্য কিনে দিতে পারছি না। তখন সেই বড় গাছটি খুশি হয়ে আমাকে এই জাদুর গাছটি উপহার দিল। আরও বলল এই গাছটি নাকি এক রাতের মধ্যেই বড় হয়ে অনেক নুডলস ধরবে, আর এই নুডলস নাকি কোনোদিনও শেষ হবে না। এখন আসো তো তাড়াতাড়ি গাছটি রাতের আগে লাগিয়ে ফেলি। তারপর কাঠুরে মিন্টু শিয়াল ও তার বউ গাছটি উঠানে লাগিয়ে দেয়। পরের দিন সকালবেলা কাঠুরে মিন্টু শিয়াল ও তার বউ দেখে যে গাছটি অনেক বড় হয়ে গেছে ও তাতে অনেক নুডলস ধরেছে। রূপা এই নুডলস দেখে অনেক খুশি হয়ে যায়। মা, বাবা দেখো, গাছে সত্যি নুডলস ধরেছে। তাহলে তো অনেক ভালো হয়েছে। এখন থেকে আমি প্রতিদিন নুডলস খেতে পারবো। কি মজা, কি মজা। তারপর রূপার মা রূপার বাবাকে ও রূপাকে নুডলস রান্না করে খেতে দেয়। রূপার বাবা, শোনো, এখন থেকে তোমাকে আর কাটতে হবে না। তুমি এক কাজ করো, বাড়ির পাশে নুডলসের দোকান দাও, দেখবে অনেক টাকা বিক্রি করতে পারবে, আর তাতেই আমাদের সংসার অনেক ভালো চলবে। তোমাকে জঙ্গলের মধ্যে কষ্ট করে আর কাটতে হবে না। তুমি ঠিকই বলেছ রূপার মা। আচ্ছা দেখি কি করা যায়, একটা দোকান তো দিতেই হবে। তারপর রূপার বাবা মিন্টু কাটুরে বাড়ির পাশে একটা নুডলসের দোকান দেয় ও তাতে অনেক ভালো বেচাকেনা শুরু হয়। অন্যদিকে পুরো গ্রামে মিন্টু কাটুরের জাদু নুডলসের কথাটি ছড়িয়ে পড়ে। মহারাজা, শুনেছেন ছোট লোকের বাচ্চা কাটুরের বাড়িতে নাকি জাদুর নুডল গাছ হয়েছে, আর সেই নুডলস বিক্রি করে নাকি সে অনেক টাকা ইনকাম করেছে। আজই আপনি সেনাপতি পাঠান তো গাছটি কেটে নিয়ে আসার জন্য। এসব কি বলছো বাগিনী? এটা তো ঠিক নয়। আমার কোনো প্রজা যদি ভালো দিনকাল যাপন করে তাতে সমস্যা কি? আর এই গাছ তো কারো ক্ষতি করছে না। বাদ দাও তো এসব কথা, ভালোই হয়েছে। বেচারা কাঠুরে এখন নুডলস বিক্রি করে সুখে দিন কাটাতে পারবে। কিন্তু অহংকারী বাঘিনী তো চুপ করে থাকে না। রাতের অন্ধকারে চলে আসে কাঠুরের জাদুর গাছ থেকে নুডলস পাড়ার জন্য। কিন্তু এটা তো সেই গাছ নয়, এটা হলো একটা জাদুর গাছ। যেই বাঘিনী গাছ থেকে নুডলস পাড়তে যায় তখন বাঘিনীর হাতটি নুডলস গাছের সাথে লেগে থাকে। ওমা গো, মরে গেলাম গো, কি ব্যথা লাগছে, আমার হাতটা তো ছাড়তে পারছি না। ওমা গো, কেউ আমাকে সাহায্য করো। বাঘিনী হাউমাউ করে চিৎকার করতে থাকে, তবুও হাতটি গাছ থেকে ছাড়াতে পারে না। পরের দিন সকালবেলা মিন্টু কাঠুরে ও তার বউ দেখে বাঘিনী মহারানী নুডলস গাছের সাথে আটকে রয়েছে। তোমরা আমাকে মাফ করে দাও, আমি আমার পাপের ফল পেয়ে গেছি। একদিন আমি রূপাকে নুডলস খেতে দেইনি, তাই আজ আমি শাস্তি পাচ্ছি। রূপা মা, আমাকে মাফ করে দে মা, আমি তোর সাথে অন্যায় করেছি। তুই আমাকে মাফ না করলে যে এই গাছ আমাকে ছাড়বে না। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, তোমরা সবাই আমাকে মাফ করে দাও। জাদুর নুডলস গাছ, তুমি বাঘিনী মহারানীকে মাফ করে দাও। উনি ভুল করেছে, উনার ভুল বুঝতে পেরেছে। আর উনি হচ্ছে আমার বন্ধু চিকুর মা। উনার কিছু হলে চিকু অনেক কষ্ট পাবে। তুমি ওনাকে মাফ করে দাও প্লিজ। তারপর জাদুর নুডলস গাছ বাঘিনীকে ছেড়ে দেয়। তারপর লজ্জায় সেখান থেকে বাঘিনী চলে যায়। তারপর থেকে কাঠুরে মিন্টু শিয়াল নুডলস বিক্রি করে তার মেয়ে ও বউকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।